আজ থেকে প্রায় ২৪ বছর আগে ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালানো শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোট। আল কায়েদার শীর্ষ নেতৃত্ব ওসামা বিন লাদেনকে গ্রেফতার করতে সে অভিযান শুরু হলেও পরবর্তীতে তার রূপ নিয়েছে আফগানিস্তানকে ধ্বংসের সূচনা হিসেবে। দীর্ঘ ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক অভিযান চালানোর পর ২০২১ সালের শেষ পর্যন্ত নাটকীয়ভাবে আফগানিস্তানের মাটি ছেড়ে যায় মার্কিন সেনারা। এই ২০ বছরে আফগানিস্তানকে একটি যুদ্ধ বিধ্বস্ত এবং বঙ্গের অর্থনীতির দেশে পরিণত করে। তবে আফগানিস্তানের মাটি ছেড়ে গেলেও আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি এখনো। বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে ভৌগোলিক কারণে আফগানিস্তানের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে চীনের মতো শক্তির উত্থান ঠেকাতে আফগানিস্তানের ভৌগোলিক সুবিধা প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের। আর সেসব বিষয় মাথায় রেখে আফগানিস্তানকে নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় দখলে নিতে চায় ট্রাম্প প্রশাসন। এজন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার ২০ সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, যদি আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি তাদের কাছে ফেরত না দেয় যারা এটি তৈরি করেছে তাহলে খারাপ কিছু ঘটবে। তিনি জানান, আফগানিস্তানের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে এবং তিনি চাচ্ছেন ঘাঁটিটি দ্রুত ফিরিয়ে দিতে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি এবং আমরা এটি ফিরে চাই এবং এখনই চাই। আর যদি তারা না দেয় তাহলে আমি কি করব তা আপনি শিগগিরই জানতে পারবেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এমন প্রস্তাব প্রাথমিক প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় বাগরাম ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। বিশাল এই ঘাঁটিতে ফাস্টফুড চেইন থেকে শুরু করে বড় শপিং সেন্টার পর্যন্ত ছিল। এছাড়া এখানে একটি বড় কারাগার কমপ্লেক্সও ছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার পর তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে এবং বাগরাম সহ বিভিন্ন ঘাঁটি তাদের নিয়ন্ত্রণে আসে। দেশটিতে পুনরায় মার্কিন ঘাঁটি স্থাপনার বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে আসছে আফগানিস্তান। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করতে গেলে তা একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান হয়ে উঠতে পারে মার্কিনীদের জন্য, যেখানে অন্তত ১০,০০০-এরও বেশি সেনা প্রয়োজন হবে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বসাতে হবে। এছাড়াও এই ঘাঁটিটি তালেবান, ইসলামিক স্টেট ও আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীর হুমকিতে থাকবে। ইরান থেকেও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে, যেমনটি ২০২৫ সালের জুনে কাতারের একটি মার্কিন ঘাঁটিতে ঘটেছিল। অর্থাৎ বাগরাম বিমান ঘাঁটি পুনরায় দখলে নিতে হলে পূর্ণমাত্রার সামরিক মোতায়েন ছাড়া আমেরিকা এখানে প্রবেশ করতে পারবে না বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। আর চীনকে ঠেকাতে এবং এই অঞ্চলে কৌশলগতভাবে এগিয়ে থাকতে প্রয়োজনে সেটিও করতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন, এমনটাই দাবি সংশ্লিষ্টদের।